হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা ঝলমলে ব্লগ। আগের দিনের দার্জিলিংয়ের ব্লগটা তোমরা দেখেছো, মানে শিটংয়ের ব্লগটা। তো আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। ডে 2 আর ডে 3 একসাথেই আছে। আসলে ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ একা হাতেই এডিটিং, একা হাতেই শ্যুট সব কিছুই করতে হচ্ছে। আর এদিকে তো ডোডোকে সামলানো, মাম্মামকে দেখা, সব কিছুই আছে। আমরা ওখান থেকে ফিরেছি বেশ কিছুদিন হয়েছে, কিন্তু তবুও যেন সামলেই উঠতে পারছি না সব কিছু। তোমাদের একটু আগে যেই ব্রিজটা দেখালাম সেটা হচ্ছে মংপুর যোগীঘাট ব্রিজ। তো সেখানে কিছুটা সময় কাটিয়ে আর কয়েকটা ছবি তুলে আমরা যেখানে এলাম সেটা হচ্ছে আমাদের বাঙালির ইমোশন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব বাড়ি। পাহাড়ের কোলে যখন তার সময় কাটাতে ইচ্ছা করত তখন তিনি এখানে আসতেন। এই তার জীবৎকালীন মোটামুটি 2-3 বার তিনি এখানে এসেছেন। এই যে সামনে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটার মধ্যে তার বাসস্থান। তিনি তার বিছানাটা, তার যাবতীয় ইউজ করা সমস্ত কিছু সরঞ্জাম তিনি এখানে রাখতেন। আর এই যে এখানে বসারও কিছু জায়গা ছিল, তোমরা বসে কিছুটা সময় কাটাতে পারবে যদি তোমরা এখানে আসো। তোমাদের ভেতরের বিশেষ ছবি দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তবুও যেটুকু বাইরে থেকে দেখাতে পারবো সেটা তোমাদের দেখিয়েছি। আর সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এই গাছবাড়ি। তারপর আমরা সোজা চলে এসেছি লেপচা জগৎ। লেপচা জগৎ এসে যেন ওয়েদারটা একবারে 360 ডিগ্রি ঘুরে গেল। শিটং থেকে আমরা যখন বেরোলাম তখন ওয়েদারটা ছিল বেশ ঝলমলে, পরিষ্কার আকাশ, বেশ সুন্দর। আর যত আমরা লেপচা জগতের দিকে এগিয়ে আসতে লাগলাম তত যেন মেঘ বলো, কুয়াশা বলো, যেটাই তোমরা বলো না কেন, সেটাতে চারিদিকটা ঢেকে গেল এবং ঠান্ডাটাও যথেষ্ট অনুভূত হতে লাগলো। দেখো সামনের বাড়িগুলো পর্যন্ত আবছা হয়ে যাচ্ছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো কুয়াশাগুলো পড়তে থাকছে। এত হাওয়া দিচ্ছিল যে আমরা ঠিকভাবে দাঁড়াতেই পারছিলাম না, আর আমাদেরকে যেন অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছিল। সামনে এই যে ছোট রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে হচ্ছে এখানকার সবথেকে উঁচু হিল পয়েন্ট, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। আর যে প্রথম, মানে যেটা তোমরা টাইগার হিলে গিয়ে যেই দৃশ্যটা তোমরা দেখতে পাবে, যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে সেটা তোমরা এখান থেকেই দেখতে পাবে। আর রাতে আমাদের বারবিকিউবের আয়োজন করা হয়েছিল, তাই রাত্রেবেলায় বারবিকিউ সবাই মিলে এনজয় করে তারপর ডিনার শেষ করে তারপর আমরা রাতের জন্য ঘুমোতে গেলাম। আর সকাল সকাল বেরোতে হবে, কারণ এর পরেই তো যাওয়া আছে দার্জিলিং। আর দেখো ভোরবেলা আমরা চলে এসেছি এইখানে। রাতে এত কুয়াশা ছিল, কিন্তু এখন ভোর হওয়ার সাথে সাথে দেখো একটা ফোঁটাও কুয়াশা নেই। তখন কিন্তু তোমাদেরকে আমি এই দৃশ্যটা দেখাতে পারিনি কুয়াশায় ঢাকা জন্য। আর এখন দেখো দৃশ্যটা, এখানে আমরা ছাড়াও অনেকে এসেছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 5টা, কিন্তু সবাই চলে এসেছে দৃশ্যটা দেখার জন্য। তো আমরা সকালবেলায় রেডি হয়ে তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে সাইট সিন করতে করতে আসবো হচ্ছে দার্জিলিংয়ের পথে। লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা সবার প্রথম যেখানে গেছিলাম সেটা হলো গোপালধারা চা বাগান। এই চা বাগানে এসে কিছুটা সময় কাটিয়ে আর ছবি তুলে তারপর আমরা যাব মিরিকের উদ্দেশ্যে। চা বাগানের দৃশ্যগুলো তো সুন্দর লাগেই, কিন্তু এই ঢালে নামতে বেশ ভালো লাগে। ওঠার সময় যেন
একবারে দম বেরিয়ে যায়। তোমাদের কার কার এরকম লাগে বলো তো? আর এখানে চলে এসেছি আমরা মিরিকের লেকটাই। এই মিরিকের লেকে আমরা বোটিং করিনি, কারণ আমরা যখন গেছিলাম তখন বোটিংয়ের জন্য বিশাল লাইন ছিল। মোটামুটি টিকিট যদি এখন কাটতাম তাহলে 1 ঘন্টার আগে কোনো সিন ছিল না লাইন পাওয়ার। আর তোমাদেরকে বলে রাখি, পার বোট কিন্তু 400 টাকা এখানে ভাড়া। আর তারপরে মাম্মাম আর ডোডোর যথেষ্ট উৎপাতে আমরা এখানে বাধ্য হয়েছি ঘোড়াটা নিতে। আমরা এখানে হাফ ঘোড়ার রাইডিং নিয়েছি। হাফ ঘোড়ার রাইডিং হচ্ছে 320 টাকা। 320 টাকাতে তোমাদেরকে হাফটা ঘোরাবে। তো যেহেতু ডোডোকে কোলে নিয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য ডোডোর বাবা বললো চলো ওকে ঘোড়াতেও তুলে দিই, আর বড় দিদিকে দিয়ে তুলে দিয়েছি, কোনো চিন্তা নেই, ও ঠিক নিয়ে নামিয়ে নেবে। ডোডো তো ঘোড়ায় চড়ে যা আনন্দ পেয়েছিল, আর ঘোড়া থেকে নামার পর ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে কেমন লাগলো তোমার, সেটা ডোডো নিজেই শোনাবে আজকে তোমাদের। তাহলে চলো ডোডোর সাথে একবার জিজ্ঞাসা করে নিই ওর কেমন লেগেছে ঘোড়ায় চড়ে। আর ঘোড়ায় চড়ে কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? ঘোড়া কেমন করে যাচ্ছিল? টকবক টকবক। বাবা! সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা চলে এসেছি দার্জিলিং। দার্জিলিংয়ে হোটেলে এসে যথারীতি রেস্ট নিয়ে তারপর যাব ম্যালের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের সমস্ত দার্জিলিং প্রেমীদের একটাই মাত্র ঠিকানা, সেটা হচ্ছে ম্যাল মার্কেট। ম্যাল মার্কেটটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারবো না, কারণ আমি সেটার ভিডিওটা করতে পারিনি। এত বীভৎস ম্যালে ভিড় ছিল যে আমার পক্ষে ভিডিওটা করা জাস্ট অসম্ভব ছিল। তা তোমাদের কেমন লাগলো আজকের দার্জিলিংয়ের ব্লগটা? তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পরবর্তী পার্টটা কথা দিলাম খুব তাড়াতাড়ি আনবো। আর তোমরা কিন্তু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই।